আমার বুকটা না কদিন ধরে খুব পেইন করতেছে। ডাক্তার দেখাইছো? হ্যাঁ। ডাক্তার কি বললো? ওয়াও। এই সাতক্ষীরার ভিতরেই আরেক বাসায় গেলাম, জানতাম না যে বাচ্চা ছেলেদেরকে নুনু বলে। যদি সাতক্ষীরা কেউ মানে থেকে থাকে বাচ্চাদেরকে, সে ছেলে হোক আর মেয়ে ওদেরকে নুনু বলে। সিরিয়াস? এই ভিডিও নিচে লিখেন তো সাতক্ষীরা কেউ থাকলে। আমরা গেছি, যাওয়ার পরে বসলাম, বসার পরে তখন ওই ভদ্রলোকটা আসলেন, আসার পরে বলে এই এসে নুনু কই ডাক দে। তখন বলতে হ্যাঁ দে তো নুনু সেদিন হইতে দেখলাম আসলে কতবার হয়ে দেখছে নুনু কতবার, মানে বাচ্চা চলেছিল অনেকদিন পরে আছে তখন বড় হয়ে গেছে। বলতেছে হাতে তোর নুনু সেদিন হইতে দেখলাম আজকে কত বড় হয়ে গিয়ে, তোর মাথা হাত দিয়ে বলতে হ্যাঁ দোয়া করে নুনু যেন আরো ভালো হয়। শাইন ভাই বহুদিন হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত আপনার কালা জামা, মানে যেটুক দেখা যায় যেটুক দেখা যায় না। জানতে চাচ্ছিলাম যে পা থেকে মাথা পর্যন্ত যতগুলো জামা দেখা যায় কালো আর কি, মানে যেটা দেখা যায় না সেগুলা কি কালারের? সেটা তুমি ভ্যারাইটি, কারণ তার নিচেও তো আবার কালো থাকে। একটা জিনিসই মনে ফেয়ার এন্ড লাভলি দিয়ে কাম হয় না। ফেয়ার এন্ড লাভলি না, পৃথিবীর কোনো মেডিসিন নাই। আমরা কিন্তু অ্যাকচুয়ালি মনের কথা বলতেছি, মানুষের মনের কালার কথা বলতেছি, অন্য কিছু ভাইবেন না। না বললাম না তো, মানুষ ভাবে সবসময় ডার্ক নিচেরটা, আচ্ছা উপরে তো ভাবতে পারি না। উপরে ওঠেও তো না ভাইয়া, এখন তো অনেক ঝামেলা কিন্তু ছেলেদের, মানে অনেক ঝামেলা, অনেক ঝামেলা। যেমন সেদিন একটা মেয়েকে দেখে বলছে তোমাকে দেখে কিন্তু আমার খারাপ হয়ে যাচ্ছে, এটা কটমটকে তাকাচ্ছে, কি বললেন? আমি থেকে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মেজাজ খারাপ যাচ্ছে একদম। ওকে ওকে ওকে, হ্যাঁ প্রথমটুকু তো শুনে তো ভয় পাবে। হ্যাঁ ভয় পাবে, এই যে আমরা কেউ ভালোটা নিতে পারি না। তারপরে যা বসলাম, দেখা যাচ্ছে একটা মেয়ে এমনভাবে বসছে দেখতে অড লাগছে। আমি বললাম ঢেকে ঢেকে বসো, তো বলো কি ওড়না ঠিক করো, যে ওড়নাটা ওটা ঢাকতে বলি নাই আমি, ওটা তো দেখে গেলে। হ্যাঁ খাবারটা ঢাকো, মাছি পড়তেছে। বলে খাবার না তুমি, তো পেট খারাপ হবে। খাবে কি খাবে? খাবারটা সামনে মাছি পড়তে ঢেকে ঢেকে রাখো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ভাবছে বোধহয় পোশাকের স্বাধীনতা যার যেটা পড়ে সেটা আমার ওড়না ঠিক করতেছে, ওড়না না, ওই যে সামনে খাবারটা ঢাকে রাখো, কি আছো টিস্যু দিয়ে ঢাকো তো। দাম করে খারাপ দিক নিয়ে না, আরে বাবা ভালো কথা বলো, জায়গাটা কোথায় বলো। ট্রু, কিন্তু আবার ভালো কথা বলবা, হ্যাঁ তুমি সব খুলে বলো। আচ্ছা তা তো বলা যাবে না ভাই। কি বললেন সব খুলবো মানে? তুমি মনটা খুলে কথা বলো, কথাতেই সব প্যাঁচ। মানে যেরকম আমার এক খুব কাছের কোয়ার্টিস্ট মেয়ে, অধিকাংশ দিন আমার সাথে কাজ করে, ওকে ওর একটু দুষ্ট প্রকৃতির আছে। তো একসময় কাজে এসে লেট করছে, তুমি লেট করলা কেন? তো ভাই আমার বুকটা না কদিন ধরে খুব পেইন করতেছে। ডাক্তার দেখাইছো? হ্যাঁ। ডাক্তার কি বললো? ওয়াও। কোন নায়িকা ভাইয়া ওয়াও, কিন্তু এখন কিন্তু ওয়াও না, সব ফাও। এই ফাও ফাও, একদম ফাও। আচ্ছা তুমি কি জীবনে যখন লেখাপড়া করছো তখন কি শুনতা ওএমজি? ওএমজি না না না, এটা নতুন আসছে। ব্রো না ব্রো ব্রা এসব তো, মানে ব্রো তো নতুন আসছে ভাইয়া। ব্রা ঢোকাচ্ছ বলো, মানে স্লিপ অফ বেড হয়ে গেছে, স্লিপ অফ টাং হয়ে এই গেছে। যে ব্রো ওএমজি শিট, সেটা কয়দিন হইলো? আবার এই শিট হয়ে যাবে কিন্তু। যেমন একটা সিনেমা কেউদিন আগে হিট করলো না, তো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আপনি এই সিনেমাটা নিয়ে কি বলতে চাচ্ছেন। সব কিছু হাওয়া হয়ে যায়, আর এর গল্পের নামে তো হাওয়া, এটা দেখবেন হাওয়া হয়ে গেছে একসময়। ওই যে সাদা সাদা কালা কালা, যার কথা নাই সেও এই গানটা গাইতো। রাইট, গানটা তো ম্যাসিভ হিট। এখন আছে না, ঠিকই তো হাওয়া হয়ে গেল। এখন সবই তো 2 সপ্তাহের প্রোডাক্ট। 2 সপ্তাহ প্রোডাক্ট। প্রেমও তো 2 সপ্তাহের প্রোডাক্ট হয়েছে। আগে ধরেন যে আমাদের সময় আপনাদের সময় কেমন করে প্রেম করছেন? স্কুল লাইফে একটা মেয়েকে খুব পছন্দ করতাম। হ্যাঁ আচ্ছা, মানে পছন্দ বলতে কি ওর পাগলামিটা দেখতাম, কিন্তু ও মনে মনে আমাকে অনেক পছন্দ। মনে মনে পছন্দ করলে এটা আপনি জানলেন কেমনে? বলছে আমি মন থেকে তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তার মনে মনে নেই, এটা তো ভালো যে ডিরেক্ট হয়ে গেল। ভাইয়া আপনি কিন্তু লোকা দিলেন না, ও হইলো দেখো। হ্যাঁ, তো আমি বললাম এক সময় দেখলাম যে ও দেখিও আমাকে কতটুকু ভালোবাসে। বললাম দেখো আমি নাইবা হইলাম অমিতাভ বচ্চন, নাইবা হইলাম ইলিয়াস কাঞ্চন, নাইবা হইলাম অমুক, নাইবা থাকলে ওদের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি, কিন্তু আমার একটা মন আছে, এই মনে তোমার দিছি। মেয়েটা দেখি তোর পরে মুখটা গম্ভীর। গম্ভীর কেন? আগর নামগুলো কইছো, ওনার ঠিকানাটা দেবা যে কার সব আছে দেখে আসি। এই আছে বিষয়। আসলে প্রেম প্রীতি ভালোবাসা চাওয়া পাওয়া সব কিছুর মধ্যেই একটা গোপন চাওয়া আছে। আবার
আচ্ছা এটা তুমি বুঝবা না, বয়স কত হয়েছে তোমার? ভাইয়া বহুত 40 পার করে ফেলছি ভাই। 40 পার করে ফেলছো? জি ভাইয়া। বুঝছি। 40 নটি বলে না, বুড়ো বয়সেই মানুষের ভীমরতি হয় কেন? বুড়ো বয়সে মানুষের ভীমরতি কেন হয় আমি আগে বুড়া হই তারপর তোমাকে জানাবো। আপনি আমার বড় ভাই। ওই তো বড় ভাই ছোট ভাই এরাতে বন্ধুত্ব সম্পর্ক, এটা তোমার বোধহয় অন্য ট্রাফিসে বলছি যে আকর্ষণ থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে, সঠিক। আমার মনের কথা তোমাকে জানতে হবে, তোমার মতো আমাকে জানতে হবে। অবশ্যই। যেমন আমি আমার ছোট ভাইকে বলতাম এই বিয়ে করলে কিন্তু দুই ভাই একটা মেয়েকে বিয়ে করবো, কারণ অনেক খরচ। পোষণ যাইবে না। এখন পরে আসিতে জানলাম যে না, দুই ভাই মিলে একটি বিয়ে করা যাবে না, একটি মেয়ে দুইটা বিয়ে করতে পারবে, কিন্তু দুই ভাই মিলে একটা মেয়ে বিয়ে করতে পারবে না। একটি মেয়ে দুইটা ভাই বিয়ে করতে পারবে, এক ভাই একটা মেয়ে দুই জায়গায় বিয়ে করতে পারে না? হ্যাঁ পারে। তোমাকে ডিভোর্স করে আরেক জায়গায় গেল, হ্যাঁ, কিন্তু দুইটা ছেলে কিন্তু একটা মেয়েকে বিয়ে করতে পারে না। এটা অনেক পরে জানছি যে এটা নিয়মে নাই। ওকে ওকে, এই আল্লাহ, এটা মহা মুশকিল। তখন তো বুঝতাম না বিয়ে কি, সংসার কি, ঘর কি, বলা দরকার বলতাম। যে ভাইয়া এই যে আপনি এত বেশি বরিশালের ভাষা পারেন, এর ইয়েটা কি, মানে এই 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 ইয়ে হইলো কেমনে, আপনার এই ক্লাসটা হইলো কেমনে? ক্লাসটা হচ্ছে কি, আপনি তো বরিশালের ল্যাঙ্গুয়েজেই আসেন। আমার জন্ম তো কুষ্টিয়ায়, সবাই জানে বরিশাল, এই জন্য আমি দুঃখিত যারা আমাকে বরিশালের শান হিসেবে চান। আসলে কোনো দেশের গালি কোনো দেশের বুলি, আবার কোনো দেশের বুলি কিন্তু গালি হয়ে যায়, আবার গালি কিন্তু বুলি হয়ে যায়। তো আমি আপনাদের বুলিটে নিয়ে কিন্তু আমি এই ব্রাস্ট করেছি বরিশাল ভাষাটাকে। তো যাক, আমার জন্মস্থান কিন্তু কুষ্টিয়া। আমার যখন 1.5 বছর বয়স তখন থেকে আমরা খুলনাতেই বড় হয়েছি, লেখাপড়া, প্রেম, প্রীতি, বিয়ে সবকিছু খুলবে। প্রীতিটা কি ভাইয়া? 3 বার শুনলাম এখন পর্যন্ত। প্রেমের ছোট বোন, ও যদি সহযোগিতা না করে তো প্রেম হবে না। এই প্রেমের মধ্যে প্রীতিটা থাকে। ওকে, প্রীতি না থাকলে তো প্রেমকে বোঝা যাবে না। খালি প্রীতি প্রীতি শুনতেছি। ভাবির নাম কি ছিল? ভাবির নাম রূপা। রূপা, ওকে ঠিক আছে। যাও, কোথায় ছিলাম আমরা? প্রীতির সাথে বরিশাল। হ্যাঁ, তো যাই হোক, আমরা যে বাসাতে বসবাস করতাম খুলনা, আমাদের যারা রান্না বান্না করতো, আয়া বুয়া, দারোয়ান, আমাদের আত্মীয়দের যে ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরির গাড়ির ড্রাইভার, এবং সামনে হচ্ছে সেলস ডিপ, মানে সারাউন্ডিং সব হচ্ছে বরিশালের। বরিশাল, ফরিদপুর, অধিকাংশ বরিশাল। হ্যাঁ। তো আমাদের বাসায় যে মহিলা কাজ করতেন ওনাকে ডাকতাম কালামের মা। আচ্ছা। কেউ ডাকতো রবের মা, কারণ ওনার হচ্ছে রব বড় ছেলে, কালাম হচ্ছে ওনার সেজো ছেলে। আমরা সাথে খেলাধুলা করতাম, কাজের মহিলার ছেলে বলে আমরা। জি জি। এই আমাদের বাপ মা আবার একটু ভালো শিখেছে যে উঁচু নিচু কখনো ভেদাভেদ করবো না, আল্লাহ পাকের সৃষ্টি, সবাই মানুষ, সবাইকে সম্মান করতো। তো আমরা একসাথে খেলতাম বন্ধুর মতোই। এখনো ওই যে মাঝে মাঝে যদি খুলনা যাই, ওদের সাথে আগে দেখা করতে যাই, ওর মা যে আমাদের বাসায় কাজ করতো সেটা আমরা ধারণা করি বা চিন্তাই আনি না। আর ছিল ফাতের মা, এই কালামের মা, ফাতের মা, তারপরে এলাসের মা, রাজ্জাকের বউ, সুমির মা, এইভাবে আমরা চিনতাম। তো দেখতাম যে কানার কাছে সবসময় ওই বরিশালের কথা, বরিশালের কথা। তো যখন প্রথম ক্যাসেট করলাম, কোম্পানি বলে এই ভাষা একজন আছে, নোয়াখালী আছে। যখন আবার কুষ্টিয়ার আমার এলাকার ভাষা যখন শুরু করলাম তখন বলে এই ভাষা একজন আছে, আমাদের কাজলদার আছে। তখন আচ্ছা, ভালো কথা। কাজলদার কি অবস্থা, শরীর কেমন? আচ্ছা, শুনতে পারে, ভালো আছে কাজল। তো তখন 1.5 বছর গবেষণা করে যখন চিন্তা করলাম যে এবার একটা অন্য ভাষায় অ্যালবাম করতে হবে, বরিশাল ভাষায়, তখন দেখলাম যে মানুষ লুফে নিল। তখন সচরাচর এইভাবে বরিশাল কথা মিডিয়াতে কেউ প্রকাশ্যে আসে না। তো ম্যাগাজিনে কিঞ্চিত কিঞ্চিত কোনো টপিক্সে থাকতো একজন দুজন, যারা বলতেন তারাও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমাদের অনেক সিনিয়র। এই আমি শুরু করলাম বরিশাল। আপনি শিখলেন কেমন? ওই যে ওদের মুখ থেকেই। এবার আমি খুলনা থেকে বরিশালে যেতাম, দেখতাম সুন্দরী সুন্দরী মেয়েরা মুখ খুললে ভাষা কমে গেলে পারছে আপনার চেয়ারের সঙ্গে ল্যাঙ্গুয়েজটা মিলাতে পারতাম। অডিও ভিজুয়াল এক হয় না। আমি বলতাম জি আমার নাম শাহিন। শাহিন আইসেন কমিট দিয়ে, আরে এই ভাষা কেন? তো দেখতাম যে ভালো লাগে। আমি বলছি আমি খুলনা থেকে আসছি। খুলনা কেন আসছি? কি হারেন আপনি? এই পড়াশোনা করি। পড়াশোনা হারেন, তারপর কি হারবেন? তার ঘাস কাটবেন না? ঘাস কাটবো কি কাটবো সেটা তো পরের কথা। সেরা পারবো এই কথা কয় চলে গেল। যার বাসায় গেলাম, মামার মা সাধারণত কি হয়, নানি। ঢুকলাম বন্ধুর সাথে, এই উডুর রিয়া, আর তুমি উডুর রিয়া, এটা আবার কি?
আমার বন্ধুকে বলতেছি, এক উডুরি হাসছো, 3 উডুরি ঢোকছো, এগো কেডা? তোমরা তো আমার বন্ধু, এর মধ্যে বন্ধু পাতাই গেলাইছো, হালার বা হালারা কে নানি কইতেছে? নানি কয়তে উডুরি কি এটা আমার বুঝতে হবে। উডুরি হচ্ছে আমরা তাদেরকে বেয়াদব, ওকে শৃঙ্খল, এই হচ্ছে উডুরি। এই ভাষা বুঝতে আমাকে বরিশাল পর্যন্ত যেতে হতো, খুলনা টু বরিশাল, খুলনা টু বরিশাল। যতবার গ্রামের বাড়িতে না আসতো ততবার বরিশাল যেত। বরিশালের মেয়েগুলো তো ভাই সুন্দরী অনেক। এখন আর মিশ্রিত হয়ে গেছে, এখন আর নাই, মিশ্রিত হয়ে গেছে, এখন মিশ্রণ হয়ে গেছে। আর সব ডিস্ট্রিক্টে সুন্দরী ছেলে, ছেলে সুন্দরী মেয়ে, সব ডিস্ট্রিক্টে আছে। কিন্তু একটা সময় কিন্তু বরিশালেই সবচেয়ে বেশি সুন্দরী ছিল, বরিশাল আর খুলনা, তাই না? হ্যাঁ, কেন ভালো লাগতো সেটাও বলি। কেন? বরিশালের মেয়েরা কথা বলে একটু চেপে চেপে। কেমন? কুষ্টিয়ার মেয়েরা কথা বলে গলা খুলে, লাউড। হ্যাঁ, আমাদের এলাকার লাউড বলে। কোন লোক যদি দেখবে যে লাউডে কথা বলছে, তার দেখতে ভালো লাগবে না। কিন্তু এটা হচ্ছে শোনা, দেখা, অন্তরের কাজ, কথা মিশ্রণ করবে। তুমি যে এক জায়গায় যে কথা বলো, ভাইয়া আসসালামু আলাইকুম, আমি আমার জায়গা থেকে এসেছিলাম, বাবা ওটা দেখবেন সুন্দর। তখন কিন্তু তুমি আমাকে প্লয়েট মনে করবা, এবং আমার Right. চেহারা যতই খারাপ ভালো মনে করবা। এই ভাই, এখন এনে দিকেন, এই ওই অমক লোকরা চেনেন, হাসে অফিস। আমার যত সুন্দর চেহারা থাক, যত সুন্দর পোশাক থাক, তোমার কাছে তখন আমি কি হলাম বল? বেদ্য। তো যখন তুমি কথা বলবা, যে ভাষায় নিয়ে কথা বলবা, যদি একটু আস্তে আস্তে বলো, দেখতে যতই কুৎসিত হোক, যতই নোংরা কাপড় পরে থাকো, তখন দেখতে সুন্দর লাগে। বাহ 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 বাহ, হেভি জ্ঞানের কথা শুনে। ভাই বরিশালে গিয়ে কোনো বরিশালের মেয়ের সাথে টাঙ্কি টুঙ্কি হয়েছে? খুলনায় একটা মেয়ে থাকতো, ওর নাম ছিল রুমা। তো আমি কোন রাস্তা দিয়ে আসবো, ওই রাস্তার মাথায় দাঁড়াই থাকতো। মারার জন্য? না, টাকা দেন নিছিলেন? ভালোবাসা দিবে। ওকে। তখন আমি আমার মার কাছে বলছিলাম যে, মা, ওই মেয়েটাকে তার পছন্দ, ভালোবাসে। ওই মেয়েটার বাবা হচ্ছে সিএসডি গোডাউনের কি লিভার সর্দার। বলছে না, গুড ইন্সপেক্টর। আবার মা কদিন পরে, এই ওই লোকটার পালিত মাই, ওই সাথে কিছু প্রেম টেম করবে। এবং ও যে আমাকে দেখতো, চোখ বড় বড় ছিল, মেয়েটা ছিল শ্যামলা, সুন্দরী ছিল। তো আমি আবার একটু সেজে গুজে যাইতাম। আর আপনি তো সুন্দর মানুষ। হ্যাঁ, ও একটু দাঁড়ায় থাকতো। আবার ছোট ছোট চিঠি দিয়ে আসতো। উর্মি নামে একটা মেয়ে ছিল, ওদের নিজের বাড়ি, নিজের দোকান, ওই দোকানে ক্যাশের ভিতরে চিঠি রেখে দিত। ওই চিঠির উপর আমার হাতে দিত, আমি পড়তাম, পরে আবার একটু ভিতরে ফিল আনতো যে আমাকে ভালোবাসে। বাবা, আসলে তো ভালোবাসা অন্য জিনিস, অন্য স্থান থেকে ভালো। এখনকার ভালোবাসা কি মনে হয় ভাইয়া? ওয়ান কাইন্ড অফ সিম কার্ড। সিম কার্ড? ওয়ান কাইন্ড অফ সিম কার্ড। কেমন? অধিকাংশ মানুষের দেখি যে 3 মাস 4 মাস ব্যবহার করে ফেলে দেয়, আবার আরেকটা নাম্বার। হয়তো সে চিটার, নাহলে বিয়াদব। তাহলে আমি যে সিমটা কিনেছি, সেই সিমটা এখনো আমার কাছে। সেম ইয়ার। আমি একবার চেঞ্জ করছি বিয়ের সময়, আগেরটা ফেলে দিয়েছি। আর এখনকার ভালোবাসা হচ্ছে যে, দেখে কটটুক হাওয়ায় চলো, কটটুক ফ্রি আছে, কটটুক ফ্রি টক টাইম আছে, এর সাথে বোনাস কি দিচ্ছে, না বসলে ফেলে দেবে। বোনাস কি দিতে হয় ভাইয়া? বোনাস আছে না, যে 3 মিনিট কথা বলে আরো 3 মিনিট যোগ হবে, এর সাথে এই পাবা, এর সাথে এই পাবা, এর সাথে ওই পাবা, SMS ফ্রি, এই ফ্রি তো এই ফ্রি। তখন দেখে এর 4 বেশি কিছু চাচ্ছে, পয়সা হচ্ছে না, ফেলে দিল সিম কার্ডটা। এখনকার প্রেমটা হচ্ছে তুমি তাকে কি দিচ্ছ, ফ্রি কি দিচ্ছ, বোনাস কি দিচ্ছ, শুধু কথা দিয়ে তো চিনে ভিজবে না। এখন কিন্তু প্রচুর ভিজাইতে হয় ভাইয়া, চোখের জলের। না না, ওই ভিজানের কোনো ভিজানের নয়। যতই ভিজাবে দেখবা ভিতরে খড় খড় করতেছে, ঠাং ঠাং আওয়াজ। ভিজা কাকে বলে? চোখের পানি পড়লে যে তোমার অন্তরটা ভিজবে, এটাও কিন্তু না। আমি ভাইয়া চোখের পানির কথা বলি নাই। অনেক সময় তোমার চোখে কিন্তু ধোলা যে চোখ দিয়ে পানি পড়তে পারে, যেন আমি বলি তুমি কাঁদতেছো না। যেমন কিছুদিন আগে তোমার একটি সুন্দর কথা বলছেন তো। হ্যাঁ, সব কান্না তো কান্না না। বাহ, ধুলাতেও চোখের জল আসতে পারে। হ্যাঁ, ধোঁয়াতেও চোখে জল আসতে পারে, क्या बात, क्या বড় बात, বাতাসেও তোমার চোখে জল আসতে পারে, তুমি সেভাবে তুমি কাঁদছো না। क्या बात। নিবিড়ে অন্ধকারে তোমার চোখের পানি দিতে ঝরে, শুধু তোমার বুকটা ভিজবে, অনুভব করবে বাতাসে বুকটা ঠান্ডা হচ্ছে, চোখে পানি পড়ছে। বাহ এটাকে কান্না বলে। বাহ বাহ, क्या बात। ভাই বরিশালে ঢুকতে চাই, আপনার ক্যাসেটের বরিশালের ওই সময়কার দু একটা ইয়ে দেন না, যদি মনে থাকে। যে ক্যাসেটটায় আলোড়ন হলো, শাহিনকে মানুষ আমাকে ভালোবাসা শুরু করলো, ভালোবাসা শুরু করলো বা করলেন, এখানে আমার বেশ কিছু টপিক ছিল। হুম, তার ভিতরে একটা টপিক ছিল হচ্ছে যে এক ভদ্রলোক নৌকা পার হবে, উনি শিক্ষিত মানুষ, আর মাঝি তো মাঝি। তো এই ভদ্রলোকটা নৌকায় উঠছে, নৌকায় উঠতে উঠতে
হঠাৎ করে নৌকার মাঝি জিজ্ঞেস করছে, স্যার আপনি কোথায় কোন দিয়ে আসছেন? আপনি কমে দিয়ে এসছেন? আমি শহর থেকে এসেছি। তখন উনি তো শিক্ষিত মানুষ, আর দেখবা যখন যারা শিক্ষিত প্রথম জিজ্ঞেস করে, তুমি কিসে পড়ো, রেজাল্ট, বাবা কি করেন, ভাব আছে ভাব। যেরকম আমরা আগে কোথাও বেড়াতে গেলে ভাই যেতাম না, ঘোরানো খেলে জিজ্ঞেস করে কিসে পড়ো, রোল কত, এই জন্য অনেকের বাসায় যেতামই না। আমার কই তো আমার রোল ছিল 66, কেমনে কমু? হ্যাঁ, আমার রোল ছিল 37, 42, 67, 50-এর নিচেই না। না। আর যারা 1-2 রোল করতো ওদের দেখতাম ওরা 1-2 রোল কিভাবে করে, আমারই তো বিচার লাগতো, কি করতেছিস? ওই পাতাকে সবাই খায় নাকি? আর স্যাররা কি খায় নম্বর দেয়? ওইটাই। একটা ভালো বল করতে পারে না, ফুটবল নাম্বার বলতে নিয়ে পারে আবার না। গল্প আছে স্কুল লাইফে বলবো। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই যে কি বলে শহরের লোক নদী পার হচ্ছে বরিশালের পার। তো যাই হোক, তখন ওই লোকটা জিজ্ঞেস করছে, তুমি কি ইংরাজি বলতে পারো? তো মাঝি বলে যে, এই মিয়া সালাই ডোঙ্গা, তোমার ইংরেজি শিক্ষা হর মুখী, তাহলে তো তোমার জীবন অর্ধেক। তুমি অ্যাকাউন্টস অঙ্ক করতে জানো? দূর মিয়া, নৌকা পার হলে 4 আনা 8 আনা করে দেয়, ওই গুণ্য বাসায় বাজে করে চলে যাই। খানিকক্ষণ পরে আকাশে মেঘ, বাতাস হচ্ছে, ঝড় হবে। তখন মাঝে জিজ্ঞেস করে, স্যার আপনি কি হাতর জানেন? না, তাহলে তো আমরা জীবন পুরোটাই বিথিয়া গেল। জীবনে যা শেখা যদি এটাই না শেখেন, তো আপনি শিক্ষা দিয়ে এখন ওদের হাত দিতে পারবেন না। তেমনি তো স্যার অন্য হাতর শিক্ষা লেছি, এই যে তোর জ্বর উঠবে, আপনি হাতর জানেন না, টাইট দিয়ে অঙ্ক দিয়ে আপনি গুলিয়ে খাইবেন হাতে যেত। অসংখ্য মানুষ হাসতো। এবার আরেকটা করতাম যে আমরা আরেকটা টপিক ছিল, 4 দলকে আমরা হাজির করেছি, নদী নালা ও খাল বিল, যারা সঠিক উত্তর দিতে পারবে 5টা করিয়ে নাম্বার, আর যারা ভুল আনসার করবে 5টা করিয়ে সোফার। প্রথম প্রশ্ন করতেছি, নদী দলের কাছে বলতে হইবে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ প্রেম করে রেকর্ড ফাটাইছে কিনা? টিং টাং, আমি বিল ক্লিন্টন দাদার মনিকা। উত্তর সঠিক বলছে, ফাইনাল কাউন্টডাউনের সেই বিখ্যাত মিউজিকটা। উত্তর সঠিক বলছে, ওনার জন্য 5টা করে নাম্বার আর 5টা টাকা দাও। এবার সেকেন্ড প্রশ্ন, শেষ লাস্ট প্রশ্ন, পৃথিবীর মধ্যে শক্তির উৎস কি? সূর্য। এদেরকে মামা ও খালু। মামাও গেল কেমনে? পৃথিবীর শক্তির উৎস মামা ও খালু, মামা খালু না থাকলে কিছু করা যায় না। কেউ উত্তর ভুল বলছে, 5টা সোফার লাগাও। ঠাস ঠাস, আমি সোফার আসতে পারে না, কেউ উত্তরটা করার সময় মনে আসলে না। এই যে কিছু কিছু টপিকস তাই মানুষের খুব নাড়া দিয়েছিল। একটা গান ছিল যে, পাগল পাগল সবাই পাগল, গেল না রে পাগলা ঘোটা, দিল দরিয়া ডুব দিয়ে দেখ পাগল ছাড়া আছে কেনা। কোনো পাগল প্রেমিক নিয়ে রিক্সা করে ঘুরে বেড়ায়, কোনো পাগল ইট মারিয়া জনগণের কপাল পাঠায়, কেউ আবার টাকার পাগল, কেউ আবার প্রেমের পাগল, এই পাগলের রোগ দেখে যে সেও আবার বড় পাগল। এই গানটা সুপার হিট করল। আরে বাহ, এই গান সব আপনার লেখা থাকে? আমার লেখা, আমার সুর, এবং মিউজিক প্লে করতো হাজি বাবু, আর মিউজিক মানে অঙ্কনটা নকশাটা করে দিতাম। এবং বরিশালের ভাষার কথা আপনি নোয়াখালী ভাষাও ট্রাই করছিলেন? কিছু কিছু করতাম ভারী আরি, যখন লাগে আরি তখন মাঝখান দিয়ে সারিয়ে ওই আইনলাই তনলাই কিছু করতাম চাই, মানে অদ্দূর হারিও না আরি, কিঞ্চিত কিঞ্চিত কেউ যদি আনলাকে কথা কইতে চাই, তাই কথা কই হাতির লাগে কই আর কি ছোটখাটো। ল্যাঙ্গুয়েজ সবচেয়ে কঠিন লাগে কোনটা আপনার? নিজের ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি কঠিন। খুলনা সাতক্ষীরা ভাষা কোন সময় শুনছো? না। সিলেটের ভাষা সম্পূর্ণ শুনছো? সিলেটে আমি গিয়ে বিপদে পড়ছিলাম। সিলেটে 5 ভাই হোটেলে গিয়ে বলছিলাম পুরি আছে কিনা, পুরি খাবো। এটা কি মায়ের খাওয়াইছে তোমার? খাওয়াইছিলাম, আমার দিকে দেখেছে এরকম করে তাকাছে, আমি তো বুঝি নাই কি কইছি। আমার এক ফ্রেন্ড কইছিল ওই দোকানের পুরি সবচেয়ে ভালো গিয়ে চাইস। না, একটা গল্প বলি সাতক্ষীরার। আমি অনেক সময় প্রোগ্রামে যেতাম আমরা। বাস্তব ঘটনা কি, আমরা যেখানে প্রোগ্রামে গেছি, আমার ওই বন্ধু আবার তার খালার বাসায় নিয়ে গেছে। খালার বাসায় আবার একটু একটু বাচ্চা। তখন সুপার বিস্কুট কোন সময় খাইছো? 10 পয়সার মতো ছোট ছোট সুপার বিস্কুট, সুন্দর আলাদা সেন্ট, দুধ দিয়ে ভিজে দিতে চামচ দিয়ে কেটে কেটে খাওয়ার টেস্ট। তো আগে গ্রামে গঞ্জে যেখানে যেতাম ওই সুপার বিস্কুটের সাথে চা দিত, চার সাথে বিস্কুট দিত, আর চানাচুর দিত কাঁটা চামচ দিয়ে। কেন? মানে অনেক কাঁটা চামচ থাকতে বা চামচ দিতে, মানে চামচ দিয়ে তুমি চানাচুর খাবার, হাত লাগাবার, ভদ্রতা আর কি শেখাচ্ছে। তো আমরা যে বাসায় গেছি, চানাচুর দিয়েছে চামচ দিয়ে, চা দিছে, সুপার বিস্কিট দিছে। তো আমরা সুপার বিস্কিট খাচ্ছি, চা খাচ্ছি, গল্প করছি। এর মধ্যে মনেটা বললো যে, আপনি তার এখানে বসে না, ঘুরে আসতেছ কেমন?
আপনারা এখানে বসেন, আমি ঘুরে আসছি। ঘুরে আসছি। এই শব্দটা উচ্চারণটা কি হবে? আপনার তাহলে এখানে বসেন, আমি ঘুরে আসছিস, কেমন? জনগণ। এর মধ্যে বাচ্চা ছেলেটা ওই দরজার সামনে তার পিঠ ঘুষতেছে, এরকম তাকিয়ে আছে। বাবু নাও বিস্কিট নাও। তো ওর মা যখন চলে গেছে, আমরা কথা বলতে বলতে কি মনে আনমনে ভাবে একটা বিস্কিট পিস থেকে মুখের ভিতরে দিয়ে চাপাচ্ছি। যখন ভাবি আসলো বা আন্টিরা আসলেন, তারপরে ছেলেটা বলছে, মা তুমি চলে যাওয়ার পর ওইখান থেকে ভাই একটা বিস্কুট খেয়েছ বলো। তো মানে ও পাহারা দিচ্ছে যে বিস্কুট খাই কিনা। খাই কিনা, মানে ওর ধারণা হচ্ছে যে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা খাবো, এরপরে বাকিটা নিয়ে যাবো, ও খাবে। যখন রেখে গেছে ওখান থেকে, যখন মা চলে যাওয়ার পর একটা বিস্কুট খাচ্ছে, গল্প করতেছে, তুমি তাহলে এই প্রোগ্রামটা এইভাবে করো, ঠিক আছে এভাবে করো। ওই ছেলের দূর থেকে তার কেন দেখতেছে এগুলো। যখন ওই মহিলা ঢুকছে তখন বলছে, কি বাবা তোমাদের এখন দেওয়ার সময় খাওয়া দাওয়া আয়োজন করি চলো। বাচ্চা বলছে, মা তুমি এখান থেকে চলে যাওয়ার পর ওনারা এখন বিস্কুট খেয়েছ বলো। লজ্জা পাইলাম। আবার আরেক দিক বললাম না, কোন দেশের গালি কোন দেশের বলি, এই সাতক্ষীরার ভিতরেই আরেক বাসায় গেলাম, তো জানতাম না যে বাচ্চা ছেলেদেরকে নুনু বলে। সিরিয়াসলি? Seriously? না, বিলিভ মি। কেমনে? সন্ধ্যা এখনো যদি সাতক্ষীরা কেউ মানে থেকে থাকে, বাচ্চাদেরকে, সে ছেলেও কেউ মেয়েদেরকে নুনু বলে। সিরিয়াস? এই ভিডিও নিচে লিখেন তো, সাতক্ষীরা কেউ থাকলে সাতক্ষীরার বাচ্চাদেরকে আসলে নুনু বলে। ও মাই গড। তো আমরা এক সময় বেড়াতে গেছি, তো নুনু কেমন আছে? একটু ভাবো খালি। ভাই ভাবতে পারছি না। এটা যদি তুমি কোনো বাসায় যদি বলো যে আপনার নুনু কেমন আছে, কোনো বাসা যদি বলো যে ভাই সালাম আলাইকুম আপনার নুনু কেমন আছে, এরপরে ওনার রিয়াকশনটা কেমন তুমি একটু ভাবো। নিতে পারছি না ভাই আমি। আমরা গেছি, যাওয়ার পরে বসার পরে তখন ওই ভদ্রলোকটা আসলেন, আসার পরে বলে, এই এসে নুনু কই ডাক দে। তো না আমরা সবাই না নিজের দিকে তাকাচ্ছি, তারা কি বলে কোন ডাক আসলো, পাগল নাকি। তখন যখন আসলো তখন বলতে, হ্যাঁ দে তো নুনু সেদিন হই দেখলাম আসলে কতবার হয়ে দেখছে নুনু কতবার, মানে বাচ্চা ছেলে ছিল, অনেকদিন পর আছে, তখন বড় হয়ে গেছে। তখন বলতেছে, হ্যাঁ দে তোর নুনু সেদিন হই দেখলাম আজকে কত বড় হয়ে গিয়ে। তোর মাথা হাত দিয়ে স্যার বলতে, হ্যাঁ দোয়া করে নুনু যেন আরো ভালো হয়। নুনু তো মাথায় হাত না দিয়ে বড় করা যায় অন্য কোথাও। মাথায় হাত দিয়ে বলতেছে কি, হ্যাঁ দোয়া করতে নুনু যেন আরো বড় হয়ে যায়। এইগুলো এখনো মনে যখন করি না, এটা আমি নিতেই পারতাছি না। এটা তোমার দর্শকরা কেউ নিতে পারবে না। সাতক্ষীরা বলে দিচ্ছে আপনাদের যদি নুনু থাকে বলে দেবে সারাদিন ভালো থাকে। আপনার নুনুর ছবি পোস্ট করে, আর নুনুদেরকে যত্ন করবেন, নুনু বড় হবে, মানুষের মতো মানুষ হবে। আপনার নুনুর ছবি প্লিজ পোস্ট করেন, নিতে দেখতে চাই আপনার কয়টা নুনু কত বড়। আমরা মনে হয় অন্য চলে যাচ্ছি। না কোনোখানে যাচ্ছি না ভাইয়া, ও আমি হাঁপাই গেছি, ক্লান্ত হয়ে গেছি। স্বাভাবিক, জীবনে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা যেগুলো দাঁত আমার বাত চিন্তা করতে পারবো না, চিন্তা করতে পারবো না। যেমন হোগা মানে কি বস্তু, আরে আবার কি। তো যখন ঘুমাই থাকতাম তো কি ফতের মত চিল্লাচ্ছে, মোর পম্বা খাই জলার বলে না, পম্বা হোগার মধ্যে দিব এনে। আর তুমি মিনবে হোগা বুঝতাম না, তখন জিজ্ঞেস করতাম, এই হোগা কি? হোগা জানেন? ওই 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 কি ওই ওই আবার কি ওই কি, কোনটাকে বলে? পুরুষত্বকে হোগা বলে না, পিসের ডা হোগারে হোগা কয় বরিশালে। হ্যাঁ মানে বরিশালের মানুষ তো প্রচুর গালি দেয়। আবার হোগা কিন্তু অন্য দৃষ্টিতে ছাগলের নামও বলে হোগা, ছাগলকে বলে হোগা। এটা নিয়ে অনেক গল্প আছে। আয় হায়। তো যাও, আবার ক্যা হোগা ক্যা হোয়া ভাষাও আছে। তো আমি বলি যে এই বোম্বের ভাষা কিন্তু বরিশাল থেকে নিয়ে করা হয়েছে। তাই তো মনে হচ্ছে। মুই তোরে লইয়া মুই তোরে লিয়ে, আরে হ্যাঁ এগুলো তো গবেষণা করতে হয়। বাহ বাহ বাহ, আসলে তো হিন্দি তো তাহলে বরিশাল থেকে বরিশাল থেকে গেছে, কারণ মিঠুন চক্রবর্তী বাড়ি কই? মিঠুন চক্রবর্তী হিন্দি বানাইছে নাকি? মিঠুন এমন ভাবে কইলো, কারণ মিঠুন চক্রবর্তী বাড়ি করে বরিশাল, তো তাই ও ভাষা বানাইছে। এই তো যে হিন্দি কথা তাতে শিখছে না, বাঙালি যে হিন্দি স্টার্ট হয়ে যাবে অত ইজি। এই বরিশাল ভাষাটা আয়ত্ত করতে পারছে তো এনে তাই হিন্দি সুপারস্টার হয়ে গেছে। আমার আর ধৈর্য নিতেছে না। কোন দিক থেকে মাথা ঘুরতেছে। এই নিয়ে আমরা এপিসোড শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।